বাচ্চাদের কপালে আসলেই টিপ কেন দেওয়া হয়? বদনজর থেকে বাঁচাতে শিশুদের কপালে টিপ দেওয়া কি জায়েজ, নাকি অন্য কোনো কারণ আছে? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা আছে যে আল আইনু হাক্কুন, এই যে মানুষের যে নজর, বদনজর, এটা কিন্তু সত্য। চোখের কিন্তু একটা বিষ আছে। আপনার ছেলের গালগুলো নাদোষ নদোষ, অনেকে গালটাকে টিপে বলে ওরে কি নরম রে, এগুলো করতে দেবেন না। অনেক বাচ্চাকে কোলে নিতে চায়, নিয়ে খালি হাত টিপে, গাল টিপে, পিঠ টিপে, পা টিপে, রান টিপে, এগুলো করতে দেন না, এগুলো উচিত না। কোনো বাচ্চাকে দেখার পরে কোনো মানুষ যদি বলে আহা তোমার বাচ্চাটা তো কিউটের ডিব্বা, এই কিউটের ডিব্বা ফিব্বা বয়াম টিয়াম এগুলো বলতে দেবেন না। কিউটের ডিব্বা আবার কিসের? এগুলো বদনজর। কোনো বাচ্চাকে ভালো লাগলে বলতে হবে মাশা আল্লাহ, কি মাশা আল্লাহ, এটা বলতে বলবেন। কিউটের ডিব্বা, তারপরে ফেসবুকে বাচ্চার নাদুস নুদুস ছবি, মাশা আল্লাহ। অনেক মা বাপ তো এতই আবেগ, প্যাম্পাস ছাড়া একেবারে মূল অস্ত্রসহ ছবিও প্রকাশ করে দেয় ছোট বাচ্চাকে, বুঝছেন? একেবারে উলঙ্গ করে ছোট বাচ্চার নাদুস নুদুস বডিটা ফেসবুকে দেয়। আপনার বাচ্চা অসুস্থ হবে, আপনি লিখে রাখেন। এত আবেগ ভালো না, ভালোবাসা এটা ঘরের মধ্যে রাখেন। কেন বললাম এই কথা? এই ছোট বাচ্চাগুলো রাত্রিবেলায় যত কান্নাকাটি করে, যত বাচ্চা দেখবেন নাদুস নুদুস বাচ্চা হঠাৎ খালি শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ডাক্তার কোনো রোগ ধরতে পারতেছে না, হুজুরের কাছে দৌড়ে আসতেছেন যে হুজুর কি বিষয় বুঝতে পারতেছি না। মূলত অধিকাংশ ক্ষেত্রে এটা বাপ মা বোঝে না, এই বাচ্চার উপরে বদনজর পড়েছে, এই বাচ্চার উপরে কুনজর পড়েছে। এই জন্য আয়াতুল কুরসি পড়ে সবসময় বাচ্চার গায়ে ফু দিবেন, বিছানাটা পবিত্র রাখবেন, নিজে পবিত্র অবস্থায় চলাচল করবেন। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বদনজর সত্য, অতএব বদনজর থেকে বাঁচার চেষ্টা অবশ্যই করতে হবে, তবে সেই চেষ্টা হতে হবে শরীয়তসম্মত উপায়ে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে কোথাও শিশুর কপালে কালো টিপ বা গালে কালো দাগ দেওয়ার মাধ্যমে বদনজর থেকে রক্ষা পাওয়ার নির্দেশনা নাই। এ ধরনের বিশ্বাসের শরীয়ী কোনো ভিত্তি নেই। মনে রাখতে হবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু বদনজর সত্য। এখন বাচ্চাকে কালো টিপ আপনি যে দিচ্ছেন, এই টিপটা মূলত আঞ্চলিক একটা আমল, এটা এমন না যে শরীয়তি আমল। এটা এই দেশের এই অঞ্চলের মানুষ দেয়, কিন্তু অন্যান্য দেশের মানুষ এভাবে টিপ দেয় না। সুতরাং কালো টিপ দেওয়ার প্রথা কিভাবে চালু হয়েছে একটু দেখেন। উপমহাদেশে শিশুদের কপালে কালো টিপ দেওয়ার রীতি বহুদিনের একটি লোকাচার। এটি হিন্দু সমাজের বিভিন্ন সাংস্কৃতিক প্রথার সঙ্গে সম্পর্কিত এবং পরবর্তীতে লোকবিশ্বাস হিসেবে মুসলিম সমাজে একাংশ এটাতে প্রবেশ করে। বিভিন্ন বর্ণনায় এই প্রথার উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। সবকটি এই উপমহাদেশেই বিশেষ করে সবকটি প্রচলিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যেহেতু শরীয়তে এই বিষয়ে কোনো উৎসাহিত করা হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এরকম কিছু কাজ তখনও প্রচলিত ছিল। ওই গাল কেটে দিত, বুঝছেন, ভাগ্যের জন্য, যে ভাগ্য সুপ্রসন্ন হবে মেয়েদের যদি গাল কেটে দেওয়া হয় ছোটোবেলায়। তারপরে তারা মুখে কালি দিত, এরকম করতো, সে সময়ও ছিল। এগুলো নবীজি নিষেধ করেছেন। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আর একটা দোয়া সবসময় পড়ে বাচ্চাকে ফু দেবেন, দোয়াটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। একটি দোয়া সবসময় আপনারা পড়ে বাচ্চাদেরকে ফু দেবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটা দিনে রাতে যখনই ফ্রি থাকবেন পড়ে বাচ্চাকে ফুৎকার করবেন, তাহলে দেখবেন এই সমস্ত বিষয়গুলো কেটে যাবে ইনশাল্লাহ। আয়াতুল কুরসি 4 কুল পড়ে হাতে ফু দিয়ে বাচ্চার শরীরে মুছে দিবেন অথবা বাচ্চাকে ফুৎকার করবেন। এই আমলগুলো করেন, ইনশাল্লাহ দেখবেন বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ।